লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ স্টক অবজার্ভার। আগেই বলেছিলাম স্টক অবজার্ভারের গ্রুপ সার্ভিসে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য আমরা মিনি সিঙ্গাপুর করে দিয়েছি। ইনকাম বেড়ে এখন সিঙ্গাপুর। আজ আমাদের পারফরমেন্সটা একটু রিভিউ করি। বাংলাদেশ সাবমেরিন কেবল এবং মালিক স্পিনিং এই দুটি স্টকে মাত্র 10 দিনে 20% প্রফিটে আমরা সেল করালাম। গতকাল রাতেই আমরা বাংলাদেশ সাবমেরিন কেবল এবং মালিক স্পিনিং এই দুটি স্টকে সেল সিগন্যাল দিয়েছিলাম। আমাদের বাই এবং সেল সিগন্যালগুলো একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হয়, ওই যেমনটি উঠাও তীর লাগাও নিশানার মতো। এর আগের মাসে ওরিয়েন্ট ইনফিউশন, রূপালী লাইফ, সোনালী পেপার, বাংলাদেশ সাবমেরিন কেবল, ডিভিএস, কর্ণফুলী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, হাইডেলবার্গ এই স্টকগুলিতেও কিন্তু অ্যারাউন্ড 20% আমরা প্রফিট করিয়েছিলাম। এখনও আমাদের এন্ট্রি নেওয়া 4-5টি স্টক 8 থেকে 30% পর্যন্ত আমরা গেইনে আছি। আর এই সবগুলি স্টক আপনাদেরও কিন্তু আমরা ইউটিউবে দিয়েছিলাম। সো স্টক অবজার্ভার ইজ সামথিং আনম্যাচেবল। যারা যারা সিঙ্গাপুরের টিকিট কাটতে চান দেরি না করে এখনই স্টক অবজার্ভারের গ্রুপে যুক্ত হয়ে যান। এদিক সেদিক ঘোরাঘুরি করে লাভ নেই, যত দেরি করবেন তত পিছিয়ে পড়বেন। আজকের এই 50 পয়েন্ট মার্কেট মাইনাসের মধ্যেও আমাদের স্টকগুলোকে কিন্তু নাড়াতে পারেনি এবং কিছু কিছু স্টকে পারফরমেন্সের ধারা অব্যাহত ছিল। বাংলাদেশ সাবমেরিন কেবল আজকে কিন্তু 8%-এর মতো বেড়েছে এবং আমাদের সেল সিগন্যাল ছিল 160। মালিক স্পিনিং আমাদের সেল সিগন্যাল ছিল 29.5। বাংলাদেশ শিপিং কর্পোরেশনে কিছু কোয়ান্টিটি আমরা 112-তে সেল দিয়েছিলাম, কিন্তু 107 থেকে 110-এর মধ্যে আবার বাইব্যাক করেছিলাম। নতুন করে আমরা যে এন্ট্রিটা নিয়েছি সেই স্টকগুলিতে এখন 10%-এর মতো প্রফিটে আছি। আর আগে যেটা 90 থেকে 93-এর মধ্যে আমরা এন্ট্রি নিয়েছিলাম সেই স্টকগুলিতে আমরা এখন 30% প্রফিটে আছি। এছাড়া ওরিয়েন্ট ইনফিউশনে আজ আমরা নতুন করে একটা বাই সিগন্যাল দিয়েছিলাম 360+-এ। সোনালী পেপার আমরা একবার সেল দিয়েছিলাম 164 লেভেলে এবং 155 লেভেলে এই স্টকগুলি আমরা আবার বাইব্যাক করে নিয়েছি। সোনালী পেপারও আজ কিন্তু ভালো পারফর্ম করলো, একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট করলো। দু একটি স্টক যেগুলো আজকে পারফর্ম করেনি সেগুলো কিন্তু প্রাইস ধরে রেখেছে। সো আপনাদের অনেকের জন্য হয়তো ডিসকো 2-1 দিনের জন্য বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের গ্রুপে ডিসকো চলমান। আজকে আমরা নতুন করে আর কোনো স্টক নিয়ে আলোচনা করছি না, আজকে সংক্ষেপে মার্কেট নিয়ে একটা আপডেট দিচ্ছি। ডিএসসি ব্রড ইন্ডেক্স আজ 5560 পয়েন্ট থেকে রিজেক্ট হয়ে দিন শেষে 5585 পয়েন্টে এসে ক্লোজ হলো। গত সপ্তাহে মার্কেট নিয়ে আমরা একটি প্রজেকশন দিয়েছিলাম, জানিয়েছিলাম 5530 পয়েন্ট থেকে যদি মার্কেট রিজেক্ট হয় তাহলে মার্কেট একটা রিটেস্ট করতে পারে। এখন মার্কেটের জন্য রিটেস্ট জোন হচ্ছে 5410 থেকে 5430। গত সপ্তাহে মার্কেট কিন্তু একটি টিল্টেড কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ব্রেকআউট দিয়েছিল আর ব্রেকআউট পয়েন্ট ছিল 5412। সো আমরা ধারণা করছি এই যে প্যাটার্ন ব্রেকআউট হলো, ব্রেকআউট জোনটিকে একবার মার্কেট রিটেস্ট করবে। আর রিটেস্টটি যদি সাকসেসফুল হয় এবং ওই জোন থেকে মার্কেট যদি আবার ইউ টার্ন নেয় তাহলে মার্কেটে কিন্তু আমরা আবারও সুপার বুলিশ প্রাইস অ্যাকশন দেখতে পাবো। গত সপ্তাহের মার্কেট আপডেটে আমরা উইকলি চার্টে আপনাদেরকে একটি চ্যানেল ব্রেকআউটও দেখিয়েছিলাম। সো এই দুটি প্যাটার্নেরই রিটেস্ট জোন মোরলেস সেম পয়েন্টে অবস্থান করছে। সো আমরা যেটা প্রজেকশন করছি মার্কেট হয়তো 2-3 দিন কিছুটা স্লো যেতে পারে। আর মার্কেটের এই কারেকশনে যারা নতুন করে এন্ট্রি নেবেন চিন্তাভাবনা করছেন তাদের জন্য গুড অপরচুনিটি আসতে পারে। সেক্টর ওয়াইজ বিবেচনা করলে বর্তমান সময়ে ব্যাংক সেক্টরে সর্বাধিক লেনদেন হচ্ছে। টোটাল মার্কেট টার্নওভারের প্রায় 30% এই সেক্টরের দখলে রয়েছে। এছাড়া ফার্মাসিউটিক্যাল সেক্টর হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে অলওয়েজ বেস্ট পারফর্মিং সেক্টর। টেক্সটাইল সেক্টর এখন অনেক আন্ডার প্রাইসে আছে, এই সেক্টরটি আগামী দিনগুলোতে ভালো করবে বলে আমরা আশা রাখি। এছাড়া ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের পি রেশিও মার্কেট পি রেশিওর তুলনায় অনেকটা কম, তাই আমরা ধারণা করছি এই সেক্টরটিও আগামী দিনগুলোতে ভালো করবে। এখন যেহেতু মার্কেট ব্যালেন্সড ওয়েতে আগাচ্ছে, আমরা মনে করি প্রতিটি সেক্টরেরই ভালো স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন করবে। আরেকটি বিষয় হচ্ছে আজকের মার্কেটে 50 পয়েন্ট নেগেটিভ থাকলেও মার্কেট কিন্তু বুলিশ ইন্ডিকেট করছে। মার্কেট কারেকশন ইজ দ্য পার্ট অফ মার্কেট। আমরা আশা করছি 2-4 দিনের মধ্যে মার্কেট আবার পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরবে।